হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছো। তো আজকে নিয়ে চলে আসলাম একটা নতুন ব্লগ। তো আজকে হচ্ছে মেকআপ ভিডিও ব্লগটা হবে। তো চলো, আজকে আমি সাজাতে যাব আমাদের বাড়ির এখানে। তো একটু দূরেই আছে, তো বাবা নিয়ে যাবে। তো আমি এখন রেডি হয়ে গেছি, এখন যাব। আর এই যেই বাড়িটাতে আজকে সাজাতে যাব, ওই বাড়িতে আমি আগেও গেছিলাম, প্রায় 2 বছর আগে, 2-2.5 বছর আগে গিয়েছিলাম সাজাতে। তো আজকে ওখানে চলে আসলাম। তো এসে দেখি বউ ভাত খাচ্ছে, আর আমি আমার ব্যাগগুলো এখানে গুছিয়ে নিলাম জিনিসপত্র, আর এখানে বউ বসে বললো। তো আমার কাজ শুরু করে দিলাম। তো কাজ করতে করতে এত প্রবলেম হচ্ছিলো, কারেন্ট তো ছিলই না। তারপরে যখনই আসতো ঘরে এমন একটা লাইট দিয়েছে যেটাকে দেখা যায় না, ফ্ল্যাশ লাইট ধরিয়ে পুরো কাজটা কমপ্লিট করা হয়েছে। তো এইভাবে অনেক কষ্টের পর কাজটা করছি। তো চলো, তোমরা দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। আর এখন আমি আই মেকআপটা করছি, তারপরে মুখের মেকআপটা করবো, কারণ আমি আই মেকআপটা ফার্স্টে করি, তারপরে মুখের মেকআপটা করি। মেকআপ করতে গিয়ে অনেক অভিজ্ঞতা হয়, তো আজকে একটা অভিজ্ঞতা হলো বলতে পারো। তো এরকম আমার খুব কমই হয়েছিল। আজকে যেটা হলো, আমার কাছে একটু বেশি মনে হয়েছিল। তো আমরা চাই প্রতিটা বাড়িতে সাজাই তখন চাই ওদের মনের মতো করে সাজানো। তো যখন কারো ডিমান্ড থাকে যে না আমি এভাবে সাজবো তোমার কাছে, সেটাই আমাদের করতে হয়। তো এখানে আমার ওদের কথা ছিল, আমার সাথে ওদের আগেই কন্ট্রাক্ট হয়, ওরা আমাকে ফোন করে বলেছিল যে তুমি পারবে কিনা, এত তারিখ ফ্রি আছো কিনা। তো আমি বললাম হ্যাঁ ঠিক আছে। তো আমাকে বলেছিল খুবই সিম্পল লুক একটা করবে, যেখানে কলকা থাকবে না, হেয়ার স্টাইল থাকবে না, শাড়ি পরানো খুবই সিম্পল থাকবে, এরকম একটা লুক চেয়েছিল। তো এরপর অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তো আমি একটাই কথা বলবো, তোমরা যদি আগে তোমরা যদি ভাবো না আমি এভাবে সাজবো না ওভাবে সাজবো, আমাদের কলকা লাগবে, আমাদের হেয়ার স্টাইল লাগবে, আমাদের শাড়ি পরানোর স্টাইল আলাদা লাগবে, তাহলে তোমরা আগের থেকেই বলে দেবে। কারণ তোমাদের সাথে এই ব্যাপারটা শেয়ার করলাম, কারণ তোমাদেরও ব্যাপার আছে, যারা মেকআপ করো তাদেরও ব্যাপার আছে, আর আমরা যারা করি তাদেরও ব্যাপার আছে। বুঝতে হয় সবার ব্যাপারটাই। এখানে কি বোঝাতে চেয়েছে অবশ্যই তোমরা বুঝতে পারছো। তো এরপর আমি চলে আসলাম বাড়িতে। তো আমাদের বাড়ির পাশে যে দাদাটার বিয়ে, তো ওই দাদাটার বউ আনতে এখানে আসলাম। তো বউ চলে আসছে, তো এখানে সবাই ডান্স করছে। তো বউ নিয়ে এখন বাড়ি যাওয়া হচ্ছে। তো চলো, দেখতে থাকো তোমরা ব্লগটা শেষ পর্যন্ত। তো এখন চলে আসলাম মন্দিরে। তো মন্দিরে ঢোকার পরে বাড়িতে ঢোকাবে, কারণ এদিকে যাদের বিয়ে হয় প্রতিটা বউ মন্দিরে আগে ঢোকায়, তারপরে বাড়িতে নিয়ে যায়। কথা বলে দু চোখের দুটি তারা, যেন কারো স্বপ্নে ভালোবাসা বাঁধা। আজ মন জেনে নিল বাঁচার মানে। ঠিক আছে, এখন করি। আমার দিদি এমনি শুকনা শুকনা থাকবে, আমি কে দেয় না বলতে বলো না
মধ্যে বলে হাঁটি ভালো ঠিক না আমরা জিতে গেছি কোন এটা দেখ ভাই না দাদা কেবার কেটা কার দিতে যায় এটা বউ এটাও বউ আরে এই আগে দেখ না দেখবো না 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 এটা হইব সাবধান হইব জীবন মিলানি হইছে না কিন্তু না আমি তো না জানো পুরো ভিডিওটা দেখতে পারলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো আজকের জন্য টাটা।